হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিদুর সমুদ্দিন খন্দকার, যে কাপি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ লিঙ্ক অ্যান্ড বুকমার্ক অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ দেখা গেছে এখানে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমরা কীভাবে লিঙ্ক এবং বুকমার্ক ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। প্রথমে আমরা দেখবো যে গুগল ডক্স থেকে কীভাবে ইউজ করতে পারি, তারপরে দেখবো আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তাহলে আমরা গুগল ডক্স থেকে কাজটা দেখার জন্য আমরা প্রথমে গুগলে চলে আসবো। আসার পরে এখানে ডান দিকে চলে আসবেন। আপনারা যে জিমেল থেকে গুগল ডক্সে ঢুকবেন, আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা কী করা থাকতে হবে, সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করে থাকার পর আপনারা গুগল অ্যাপসে ক্লিক করবেন। তারপরে দিকে নিজ দিকে এসে আপনারা যে ডক্সে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে docs.google.com লিখে ঢুকতে পারি। বাস, আমরা গুগল ডক্সে চলে আসলাম। আসার পর এখান থেকে আপনারা চাইলে নতুন ডকুমেন্ট নিয়েও কাজটা করতে পারেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে, অথবা চাইলে আপনার রিসেন্ট যদি কোনো ডকুমেন্ট থাকে সেটাতেও কাজ করতে পারেন। তাহলে আমার একটা রিসেন্ট ডকুমেন্ট আছে, আমি এটা এখান থেকে ওপেন করি। ব্যাস, এখানে আমার অ্যাবাউট বাংলাদেশ ইন্ডিয়া এই নামের উপর একটা ডকুমেন্ট এখানে আছে। এখান থেকে আমি বলছি যে কী করব, আমি এখান থেকে লিঙ্ক পাশাপাশি বুকমার্কের কাজটা করব। লিঙ্ক এবং বুকমার্কের কাজটা করার জন্য এখানে আমাদের কী করতে হবে, প্রথমে ধরুন আমরা একটা বুকমার্ক করে তারপর আমরা কী করব, লিঙ্ক করব। তাহলে সেটা করার জন্য এখন আমরা একটা নিজ দিকে আসি। আসার পরে ধরুন আমি এখানে একটা বুকমার্ক করব। তাহলে এখানে আমি কী করলাম, এখানে কার্সর রাখলাম। বাস, রাখার পরে এখন আমি ইনসার্টে চলে যাই। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে একটু নিজ দিকে আসি। আসার পরে এই যে এখানে ধরুন লেখা আছে বুকমার্ক, আমরা এখানে যে বুকমার্কে ক্লিক করব। বাস, বুকমার্কে ক্লিক করার পরে আমাদের এই বাংলাদেশ যে লেখাটা আছে এটা আমি এটা বুকমার্ক করলাম। বাস, বুকমার্ক করার পরে এখন আমি কী করব, আমার এই বুকমার্কের সাথে আমি একটা লিঙ্ক আপ করাবো। তো কীভাবে বিষয়টা করতে হবে, এখন আমি একটু উপর দিকে চলে আসি। আসার পর আমি এখানে যে বাংলাদেশ লেখা আছে এই বাংলাদেশ লেখাতে ক্লিক করলে আমার কোথায় চলে আসবে, আমার এই যে বুকমার্কের এখানে চলে আসবে। আর সেটা আমি একটা লিঙ্ক আপ করবো কীভাবে এখন। তাহলে করার জন্য এখন আমি বাংলাদেশ লেখাটা এখান থেকে আমি সিলেক্ট করলাম। বাস, করার পরে এখন আমি চাইলে এই যে এখানে দেওয়া আছে লিঙ্ক, আমি এখান থেকে করতে পারি কাজটা, অথবা চাইলে আমি যে ইনসাইডে যাই এখান থেকে লেখা আছে লিঙ্ক, এখান থেকে করতে পারি। তাহলে এখান থেকে অথবা কন্ট্রোল কে দিয়ে চাপ দিলে হবে শর্টকাটে। তাহলে আমরা লিঙ্কে ক্লিক করলাম। বাস, করার পরে এখন ধরেন যে এখান থেকে আমরা একটা নিজ দিকে আসি। নিজ দিকে আসার পরে ধরেন যে এই যে ধরেন আপনার এখানে লেখা আছে এই যে হিডিং অ্যান্ড বুকমার্ক, এই যে আমাদের হিডিং অ্যান্ড বুকমার্ক, এখানে আমরা ক্লিক করি। বাস, হিডিং অ্যান্ড বুকমার্কে ক্লিক করার পরে এখন আমাদের এই যে বুকমার্ক যে করা আছে কার সাথে, এই যে আমাদের এই লেখার সাথে বুকমার্ক করা আছে, ওই যে নিচে আমি যেটা বুকমার্ক করলাম। তো এখন আমার এই বুকমার্ক লেখার এখানে আমি ক্লিক করব। বাস, ক্লিক করার পরে এখন আমার ওই বুকমার্কের সাথে আমাদের এই বাংলাদেশের এই ওয়ার্ডটা কি হয়ে গেছে, আমার লিঙ্ক হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করলে আমার বুকমার্কের ওখানে চলে যাবে। তো কীরকম বিষয়টা, এখন ধরুন আমি এখান থেকে এই যে এটা প্রিভিউ করে নিই প্রথমে, তাহলে সুবিধা হবে কাজটা দেখতে, অথবা প্রিভিউ ছাড়াও আমরা দেখতে পারি। যেমন প্রিভিউ বলতে কী বিষয়টা, আমরা এখানে যাই, যার পরে এই যে ভিউ, আমরা ভিউ করে নিলাম। ভিউ করার পরে এখন আমি এই যে বাংলাদেশের মধ্যে এখানে লেখার মধ্যে ক্লিক করি। বাংলাদেশের মধ্যে ক্লিক করলাম, এই যে বাংলাদেশের এখানে বুকমার্ক করা আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসলো। বাস, এখন ধরুন দেখি আবার আমি বুকমার্কসের রেটিংয়ে চলে যাই। বাস, এখানে চলে আসলে এখন আমি উপর দিকে আসি আবার। আসার পর এখানে যে বাংলাদেশে এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে যে বুকমার্ক যেটা করছি, এখন আমি ধরুন এই যে এখানে যেটা বুকমার্ক করা আছে এখানে ক্লিক করলে এই যে আমার এখানে চলে আসছে কার্সরটা। তাহলে যেখানে বুকমার্ক করা আছে তার সাথে আমি কি লিঙ্ক আপ করা দিলাম। এখন সেই কারণে আমার দেখা গেছে এখানে আমি ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে আমার সেখানে অটোমেটিক চলে যায়। এগুলো আপনি একটা বুকমার্ক করে তার সাথে আপনি এখানে কী করাতে পারেন, আপনি লিঙ্ক আপের কাজটা করতে পারেন। তারপর চাইলে আমরা ধরুন বুকমার্ক ছাড়াও আমরা লিঙ্ক করতে পারি। যে কীরকম, তখন আমরা যদি চাই এখন কী করার জন্য, এখান থেকে ধরুন আপনি যে ধরুন আমি কী করবো, এখান থেকে আমি ইন্ডিয়া যে আমার ওয়ার্ডটা আছে এটা আমি সিলেক্ট করলাম। আর সিলেক্ট করার পরে এখন এর সাথে আমি কোনো কিছু লিঙ্ক করাবো, যে কোনো একটা ওয়েবসাইট আপনি লিঙ্ক করাবেন। তো সেটা আপনি করতে গেলে অথবা যে কোনো বিষয়ে লিঙ্ক করাবেন। তো সেটা করতে গেলে আমরা বলছি যে এখানে ইনসাইট থেকে যে করতে পারি, অথবা যে এখানে অপশন দেওয়া আছে আমরা এই লিঙ্কে ক্লিক করলাম। করার পর এখান থেকে সার্চ অর পেস্ট এ লিঙ্ক, আপনার ইচ্ছা করলে আপনাদের যদি কোনো লিঙ্ক থাকে সেটা আপনি এখানে পেস্টও করতে পারেন, পেস্ট করে নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে লিঙ্ক সার্চও করতে পারেন। যেমন আমি এখানে ইন্ডিয়া নাম দিয়ে সার্চ করলাম। তো ইন্ডিয়া নাম দিয়ে সার্চ করাতে যে ইন্ডিয়া উইকিপিডিয়া, দ্য ন্যাশনাল কী লেখা আছে, পোর্টাল অফ ইন্ডিয়া, এরকম চলে আসছে আমার এখানে। তাহলে এখানে ধরুন আমি কী দিলাম, ধরুন এখান থেকে ন্যাশনাল পোর্টস অফ ইন্ডিয়া আমি এটাই দেখাই দিলাম, এটা দেখা দিলাম। এখন তো যদি আমি ইন্ডিয়াতে ক্লিক করি, এই আমি ইন্ডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সাইটটা, এই যে ন্যাশনাল পোর্টাল অফ ইন্ডিয়া, এই সাইটটা কিন্তু আমার লিঙ্ক আপ হয়ে গেল। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে এই সাইটটা এখন আমার ঢুকে পড়বে, india.gov.bd gov.in on, এই সাইটটা যখন ঢুকে পড়লাম, এটার সাথে আমি একটা লিঙ্ক আপ করাই দিলাম। তো লিঙ্ক আপ করে এখানে ঢুকে পড়লাম। তাহলে এখান থেকে বলছি লিঙ্ক আপের কাজটা আপনি যেখানে ধরেন আপনি সিলেক্ট করুন, তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। করার পরে আপনি এই যে লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে আপনার বলছে সার্চ করে নিতে পারেন, অথবা আপনি কী করতে পারেন, আপনি কপি করে পেস্ট করে আপনার কোনো লিঙ্ক থাকবে সেটাও দেখাতে পারেন। তারপরে ধরেন এখানে এর ছাড়াও ধরেন যে হিডিং এর বুকমার্কের মধ্যে আপনার যদি কোনো এখানে কী থাকে, আপনার হিডিংস থাকে, সেটা আপনি এখানে দেখাতে পারেন। অথবা এই যে আপনাদের যেগুলো, এই যে আমাদের এখানে যেগুলো আছে এগুলো আমরা লিঙ্ক আপ করাতে পারি। এখানে যে অন্য কোনো ডকুমেন্ট যদি থাকে সেগুলো লিঙ্ক আপ করাতে পারি, আমার যেমন দেওয়া আছে।
আপনার চাইলে এখানে আপনার যে বিষয়গুলো থাকবে এগুলো আপনি লিঙ্ক আপ করে দিয়ে আপনি ক্লিক করে সেখানে ঢুকতে পারেন। এটি আমাদের এখানে যে লিঙ্ক আপের বিষয়টা, পাশাপাশি বলতে আমরা দেখলাম যে বুকমার্ক করার পরে কীভাবে লিঙ্ক আপ করতে সেটা আমরা দেখলাম। তো এইভাবে আপনারা এই গুগল ডক্স থেকে আপনারা কী করতে পারেন, এই যে লিঙ্ক পাশাপাশি আপনারা যে বুকমার্ক এই বিষয়টা ইউজ করতে পারেন। এখন আমাদের এই সেম কাজটা আমরা দেখবো যে কীভাবে আমাদের যে অফলাইনে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে ইউজ করতে পারি। তো সেটা করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে আসি। বাস আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। আসার পরে এখন ধরুন আমরা কী করবো, এখান থেকে আমাদের লেখাটুকু আমরা নিয়ে আসি। এখানে আমরা যে লেখাটুকু আছে এই লেখাটুকু ধরুন আমি এখান থেকে সিলেক্ট করে বাস কপি করে আমি এখানে নিয়ে আসি। বাস ডকুমেন্ট নিয়ে নেই, এই লেখাটুকু এখানে পেস্ট করে দিলাম। ডকুমেন্টটি আমরা গুগল ডক্স থেকে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন আমরা কী করবো, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা বলছি লিঙ্ক এবং আমরা বুকমার্কের কাজটা করবো। তাহলে কাজটা করার জন্য এখানে আমাদের যে লিঙ্কটা করা আছে, এই যে এখানে লিঙ্ক করা আছে, এখানে লিঙ্ক করা আছে, এখন আমরা ক্লিক করলে কিন্তু এই সাইডে ঢুকে যাবে। এখানে ক্লিক করলে এখানে ঢুকে যাবে। তাহলে আমরা লিঙ্কটা প্রথমে রিমুভ করে দিই। তাই লিঙ্কটা রিমুভ করার জন্য আমরা কী করতে হবে, আমরা ইনসাইডে চলে আসি। আসার পরে এই যে আমরা এখানে এটার উপরে কার্সর রাখলাম, তারপর আমরা হাইপার লিঙ্কে যাই। যার পরে এই যে লেখা আছে রিমুভ লিঙ্ক, আমরা রিমুভ লিঙ্কে ক্লিক করি। বাস এই লিঙ্কটা আমরা রিমুভ হয়ে গেল। তারপর আমরা এই লিঙ্কটা রিমুভ করে দিই, আবার হাইপার লিঙ্কে গেলাম। যার পরে যে রিমুভ লিঙ্কে ক্লিক করলাম, বাস আমার দুইটা লিঙ্ক আমরা রিমুভ করে দিলাম। বাস লিঙ্ক রিমুভ করার পরে এখন আমাদের এখান থেকে আমরা কী করবো, আমাদের এখান থেকে আমরা লিঙ্কের কাজটা করবো, বুকমার্কের কাজটা। প্রথমে আমরা বুকমার্কের কাজটা করি। তো বুকমার্কের কাজটা করার জন্য আপনার কোন বিষয়টা বুকমার্ক করবেন, ধরুন এখান থেকে আমি বুকমার্ক করবো কি, আমরা নিজ দিকে আসি। ধরুন আমি এই বাংলাদেশ এই ওয়ার্ডটা আমি এখান থেকে আমি কী করবো, বুকমার্ক করবো। তাহলে এটা আমি সিলেক্ট করলাম। করার পর আমরা কোথায় চলে যাবো, এখান থেকে আমরা চলে আসবো এখানে এই যে আমরা ইনসার্ট অপশনে চলে আসবো। ইনসার্ট অপশনে আসার পর এই যে ধরুন এখানে লেখা আছে বুকমার্ক, এই যে বুকমার্ক লেখা আছে, আমরা বুকমার্কে ক্লিক করি। ক্লিক করার পর এখানে বুকমার্ক নেম দিতে হবে। তাহলে আমি নেম দিলাম ধরুন এবিসি নেম দিয়ে আমি এখানে কী করলাম, এটা ক্লিক করলাম। তাহলে একটা বুকমার্ক তৈরি হয়ে গেল। আবার আপনি কোন জায়গায় বুকমার্ক করবেন, আবার ধরুন আমি এখানে নিচ দিকে আসি। আসার পরে ধরুন আমি এই এখানে একটা বুকমার্ক করবো, এখানে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখন আমরা আবার বুকমার্কে যাই। এখানে দিলাম ধরুন যে কি ইপিসি নাম দিলাম। দেওয়ার পর এখানে এটা ক্লিক করে বাস এখানে একটা বুকমার্ক করলাম। তো এখন ধরুন কি আমি বুকমার্ক করার পরে এখন আমি কোন কোন জায়গায় বুকমার্ক করতে সেটা ধরুন আমি কি ইচ্ছা করলে দেখতে পারি। দেখার জন্য আপনারা এই যে বুকমার্কে চলে আসবেন। আসার পরে যে আপনার এখানে যেটা দেখবেন এটা ক্লিক করার পরে এই যে এখানে গোটোতে গেলে সে দেখাবে। আপনি যদি গোটোতে যান এই যে সে এখানে কার্সর নিয়ে আসবে। আবার এটাই যান, গোটোতে যান, সে এখানে দেখাবে কোন কোন জায়গায় বুকমার্ক করা আছে। তারপর চাইলে ডিলিট করতে পারেন, বাস এই বিষয়গুলো করতে পারেন। চাইলে বুকমার্ক হিডেন করে রাখতে পারেন, এটা করতে পারেন। বাস এখন আমরা বুকমার্কের মাধ্যমে আমরা লিঙ্কের কাজটা কীভাবে করতে পারি। তো বুকমার্কের মাধ্যমে লিঙ্কের কাজটা করার জন্য এখন ধরুন আমরা কাজ এখানে ধরুন বাংলাদেশ লেখার সাথে আমরা একটা কী করাবো, এখানে লিঙ্ক আপ করাবো। তাহলে এই বাংলাদেশ ওয়ার্ডটার সাথে তো এখানে লিঙ্ক আপ করাবো কার, আমার যে বুকমার্ক করা আছে সেই বুকমার্কের সাথে আমি লিঙ্ক আপ করাবো এই ওয়ার্ডের। সেটা কীভাবে, এখানে ওয়ার্ডটা সিলেক্ট করার পরে আমরা হাইপার লিঙ্কে চলে আসলাম। আসার পরে এখান থেকে কী করতে হবে, আমাদের এই যে এখানে লেখা আছে বুকমার্ক, আমরা এই যে বুকমার্ক এই অপশনটা আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করাবো আপনার কোন বুকমার্কটাকে লিঙ্ক করাবেন। তখন এখান থেকে দিলাম আমি এবিসি, এই এবিসি যে এটা আছে বুকমার্কের আমি সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক, তারপর আবার ওকেতে ক্লিক। বাস এখন এর সাথে আমার কি এই যে লিঙ্ক আপ হয়ে গেল। তো কার লিঙ্ক আপ হয়ে গেল, আমার এবিসি যে বুকমার্ক আমি তৈরি করি তার সাথে লিঙ্ক হয়ে গেল। এখন এখানে যদি আমি ক্লিক করি, আমি এই যে ধরেন বাংলাদেশ এখানে ক্লিক করলাম। আর ক্লিক করতে হবে কী দিয়ে, লেখা আছে ধরুন কন্ট্রোল প্লাস ক্লিক। আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে পরে ক্লিক করতে হবে। আমি কন্ট্রোল চাপটা ধরে এখন যে হাতের মতো আসছে, মানে কন্ট্রোল চাপ দিলে হাতের মতো আসে। হাতের মতো আসলে এখানে আপনার ক্লিক করলে এই যেখানে আমি যেখানে বুকমার্ক করছি সেখানে চলে আসছে। আমি আবার দেখাচ্ছি বিষয়টা, আবার উপরে যাই, এই যে আমি কন্ট্রোল চাপটা ধরে এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমি যেখানে বুকমার্ক করছি সেখানে কাজটা চলে আসছে। এইভাবে আপনারা বুকমার্কের সাথে ইচ্ছা করলে কী করতে পারেন, এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনার লিঙ্ক আপ করতে পারেন। তো আমরা বুকমার্ক ছাড়াও লিঙ্ক আপ করতে পারি। তো কীভাবে, তো সেটা করার জন্য এখানে ধরুন আমি কোন জায়গায় করবো, লিঙ্ক করবো, ধরুন আমি ইন্ডিয়া এই ওয়ার্ডের সাথে আমি লিঙ্ক আপ করাবো। তাহলে ইন্ডিয়া আমি ওয়ার্ডটা সিলেক্ট করলাম। করার পর আমরা হাইপার লিঙ্কে চলে যাই, এই যে হাইপার লিঙ্কে ক্লিক করি। বা হাইপার লিঙ্ক ক্লিক করার পর এখন আপনার এই যে আপনার যে ডকুমেন্টসে বা আপনার অন্য কোনো ড্রাইভে আপনার যে এখানে যে বিভিন্ন ফাইলগুলো আছে আপনি লিঙ্ক আপ করাতে পারেন। এই যে আপনার যেখানে আপনার ড্রাইভের যে ফাইল ফোল্ডার আছে সেখান থেকে আপনার কোনো ফাইল ফোল্ডার লিঙ্ক আপ করাতে পারেন। অথবা চাইলে আপনার এখান থেকে এই যে লেখা আছে ব্রাউজ পেজ, আপনার ব্রাউজ পেজ থেকে লিঙ্ক আপ করাতে পারেন। তারপরে রিসেন্ট কোনো ফাইল থেকে লিঙ্ক আপ করাতে পারেন। অথবা চাইলে আপনার টার্গেট কোনো ফ্রেম আপনি নিয়েও লিঙ্ক আপ করাতে পারেন। মানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে লিঙ্ক আপ করাতে পারেন আপনার যেভাবে আপনার দরকার। তারপরে ধরুন এখানে আপনার এই যে এখানে যে প্লেস ইন দিস ডকুমেন্ট, আপনার এই যে এখান থেকে চাইলে আপনার বুকমার্ক থেকে লিঙ্ক আপ করাতে পারেন। তারপর আপনার এখান থেকে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, আপনারা নতুন ডকুমেন্ট একটা আপনি তৈরি করে তার সাথে আপনারা লিঙ্ক আপ করাতে পারেন। তো বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনার যেভাবে দরকার আপনি সেইভাবে কাজটা করতে পারেন। তো এখন আমি ধরুন এখান থেকে আমি ধরুন যে কোনো একটা দেখাই দিই, যেমন ব্রাউজ পেজ থেকে যে কোনো একটা পেজ দেখাই দিই, যে আমি এখানে কোন পেজ দেখাবো।
অনেক পেজে দেওয়া আছে। ধরুন আমি এখান থেকে এই পেজটা ধরুন এটা সিলেক্ট করলাম, এই লিঙ্কটা সিলেক্ট করে দিলাম। এই যে এখান থেকে ফাইল সিডার যেটা লাগা আছে এটার সাথে আমি লিঙ্ক আপ করাবো। করার জন্য ওখানে ক্লিক। এখন ইন্ডিয়াতে ক্লিক করলে আমার এই যে যার সাথে লিঙ্ক করা আছে সেখানে ঢুকে যাবে। আমি কিবোর্ডে কন্ট্রোল চাপ দেই, ইন্ডিয়াতে ক্লিক করি, বাস ক্লিক করার পর এখন এই যে বলছে যে আমি এখানে ঢুকবো কিনা। এই যে এখানে যেটা লেখা আছে এখানে এই যে আমি ইয়েসে ক্লিক করলে এখন সে এই যে সি ড্রাইভে ইউজার এই জায়গায় নিয়ে যাবে। আমি ইয়েসে ক্লিক করি, বাস ইয়েসে ক্লিক করার সাথে এই যে আমি যার সাথে লিঙ্ক আপ করা আছে সে এখানে নিয়ে আসছে। এইভাবে আপনারা এখানে লিঙ্ক আপ করাতে পারেন। তারপর ধরুন আবার আরেকটা ভাবে লিঙ্ক আপ করা দেখে, যেমন আমি এখানে এই বাংলাদেশ টাকাটা সিলেক্ট করলাম, বাংলাদেশ ওয়ার্ডটা সিলেক্ট করার পরে এখন আমরা হাইপারলিঙ্কে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমি অ্যাড্রেস থেকে আপনি কোনো অ্যাড্রেস দিয়ে বা আপনার দেখা গেছে এখানে যে আপনি কোন জায়গায় ঢুকবেন সেই অ্যাড্রেসটা দিয়ে আপনি ঢুকতে পারেন। ধরুন আমি এখানে কোথায় ঢুকবো, ধরুন আমি ইউটিউবে ঢুকবো অথবা ফেসবুকে অথবা আপনি কোনো ওয়েবসাইটে ঢুকবেন। ধরুন আমি আমার ওয়েবসাইটে ঢুকবো, তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিচ্ছি এখানে। ধরুন আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক। এখন এখানে ধরুন বাংলাদেশে ক্লিক করলে আমি আমার ওয়েবসাইটে ঢুকতে পারবো। তাহলে আমি এখানে কন্ট্রোল চাপতে দিলাম, এখানে বাংলাদেশে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এই ধরুন এখানে আমার ওয়েবসাইট এখান থেকে ওপেন হইতেছে। এই যে আমার ওয়েবসাইট ওপেন হয়ে গেল। তাহলে এখানে ধরুন আমি বাংলাদেশে ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইট ওপেন হয়ে গেল। তাইলে এখান থেকে আপনার ধরুন এইভাবে চাইলে কোনো লিঙ্কও আপনি কি করতে পারেন, এখানে আপনি আপনার দেখার কোনো ওয়েবসাইট বা আপনার অন্য যে কোনো আপনার ফেসবুক মানে যেখানে ঢুকতেছেন সেই লিঙ্ক আপনি এইভাবে হাইপার লিঙ্কে যে আপনার অ্যাড্রেসের মধ্যে সেই লিঙ্ক দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে আপনার ওয়ার্ডের সাথে ডকুমেন্টের আপনার যে কোনো ওয়ার্ডের সাথে আপনি এইভাবে লিঙ্ক আপ করাতে পারেন। তাহলে এই যে এখান থেকে যেভাবে দেখালাম এইভাবে কী করতে পারেন, আপনার চাইলে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনার বুকমার্ক করে লিঙ্ক করতে পারেন অথবা বুকমার্ক ছাড়াও লিঙ্ক আপ করতে পারেন। তারপর কীভাবে আপনার গুগল ডক্স থেকে করতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, আমরা দেখা গেছে আমাদের এই গুগল ডক্স পাশাপাশি আমাদের অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমাদের যেখানে লিঙ্ক পাশাপাশি যে বুকমার্কের বিষয়টা আমরা কী করতে পারি, ইউজ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ লিঙ্ক অ্যান্ড বুকমার্ক অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।